ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন, ভবিষ্যতের বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্য এবং ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, এসএলএসটি 2025 এইটা কিন্তু এবারে কোর্ট চত্বরেই হবে আসল খেলা। আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম কারা অযোগ্য এই সংক্রান্ত মামলায় যা পর্যবেক্ষণ রেখেছেন তাতে কিন্তু এই গোটা প্রক্রিয়ায় কিন্তু প্রশ্নচিহ্ন। গতকাল সুপ্রিম কোর্টেও পর্যবেক্ষণ রেখেছেন মহামান্য বিচারপতিদ্বয়। আজও যা পর্যবেক্ষণ যে এই প্রক্রিয়াটা চলে কিনা তার ঠিক নেই, ভবিষ্যৎ সত্যি অন্ধকার। এবং আরও একটা ব্যাপার আজকে শুনানিতে, যে সমস্ত যোগ্য চাকরিহারারা প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নিয়োগ পেয়েছেন তাদের কিন্তু উপরে খাড়ার ঘা ঝুলতে চলেছে এবং এখানে তাদের কোনো দোষ নেই। এসএসসির দোষে কিন্তু যোগ্য চাকরিহারাদের উপরে খাড়ার ঘা ঝুলতে চলেছে। দেখুন, যে সমস্ত অযোগ্য প্রার্থীদের লিস্ট প্রকাশিত হয়েছে আজকেই, বাবার নাম, ডেট অফ বার্থ এবং সাবজেক্ট সহ লিস্ট প্রকাশিত হয়েছে। সেখানে 1806 জনের নাম রয়েছে, শিক্ষক শিক্ষিকার কথা বলছি। এছাড়াও যদি প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে তারাও যদি অযোগ্যের দিকে চলে যায়, যদিও এসএসসি তাদেরকে অযোগ্য ধরছে না এবং ধরছে না দেখেই কিন্তু লিস্ট এতদিন পর্যন্ত প্রকাশ হচ্ছে, যদিও আইনি মতে দেখতে গেলে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়া চাকরিহারারাও অযোগ্য, কিন্তু এসএসসি ধরছে না এবং এই ভুলটা এসএসসি তার ভুল ঢাকার চেষ্টা করছে। এবং সত্যি ভাবতে কষ্ট লাগছে, যে সমস্ত চাকরিহারা, যোগ্য চাকরিহারারা যারা কোনো দোষ করেনি, তাদের কোনো দোষ নেই, সেই এসএসসির ভুলের জন্য তাদেরকে 1 বছরের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে, অর্থাৎ থার্ড কাউন্সিলিংয়ের পর, 4th 5th 6th 7th এই কাউন্সিলিংয়ে যারা চাকরি পেয়েছেন তাদের কিন্তু সত্যি এখন যা দিন চলছে, দুর্দিন যাচ্ছে, তার থেকেও খারাপ দিন আসতে চলেছে যদি এই সংক্রান্ত মামলা যেটা চলছে তার রায় বিপদে যায়। এখন আরেকটা জিনিস বলার, এসএসসি যেহেতু বলছেন যে এরাকে অযোগ্য বলা যায় না, তো আমরাও ধরে নিচ্ছি যে সেটাই যেন হয়, না হলে কিন্তু সত্যিই অন্যায় হবে ওনাদের সাথে, কারণ ভুলটা ওনাদের একদমই নয়। এবং কিছু কিছু জায়গায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফ্রেশার্স ভার্সেস চাকরিহারা, যোগ্য চাকরিহারা, এটা একটা লড়াই কিন্তু লাগছে। এখানে আমি একটা কথা বলবো, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণও রয়েছে গতকালের, যে কেন যোগ্য চাকরিহারাদের সাথে ফ্রেশার্সরা পরীক্ষায় বসবে, নতুনরা কেন বসবে, এই পর্যবেক্ষণটাও কিন্তু রয়েছে। দেখুন, যোগ্যদেরও দোষ নেই, রুল ফ্রেম করেছে শিক্ষা দপ্তর, পরীক্ষা নিচ্ছে এসএসসি, তারা কিন্তু কোথাও বলেনি গিয়ে যে তাদেরকে 10 নম্বরে অ্যাডভান্টেজ দিয়ে পরীক্ষায় বসাতে হবে নতুনদের সঙ্গে, এরকম কিন্তু কোথাও বলেনি, কেউ বলেনি। উল্টে বরং তারা প্রতিবাদ করেছিল, যোগ্য চাকরিহারা শিক্ষকরা প্রতিবাদ করেছিলেন যে নতুনদের সঙ্গে পরীক্ষা দেবেন না, তারা একদম ঠিক প্রতিবাদ করেছিলেন সে সময়। কিন্তু আমাদের শিক্ষা দপ্তর থেকে এসএসসি কেউ কিন্তু কর্ণপাত করেননি তখন। একই রকমভাবে ফ্রেশার্স যারা রয়েছেন তারাও কিন্তু এই 10 নম্বর মার্কসটার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছেন, তখনও কিন্তু কর্ণপাত করেনি। এখন এই যে দুয়ের মধ্যে দ্বন্দ্ব, এটা একটা পূর্ব পরিকল্পিত বলেই মনে হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবে এই দ্বন্দ্বটি লাগিয়ে দেওয়া, এছাড়া আর কিছু নয়। দোষ কারো নয়, একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি না করে যে শিক্ষা দপ্তর এবং যে এসএসসি এই রুল ফ্রেম করেছে, এবং আশা করব এই রুল নিয়ে যে কাটাছেঁড়া হবে ভবিষ্যতে এবং আগামীকাল কোর্টেই তা দেখতে পাওয়া যাবে। তো এই রুল কাটাছেঁড়া হবে এবং সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেই অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া বিষ বাও জলে। আগামীকাল 28 তারিখ, তার দিকেই কিন্তু সবাই তাকিয়ে থাকবে যে এই মামলার ভবিষ্যৎ বা এই এসএলএসটি 2025-এর ভবিষ্যৎ কী হয় সেই দিকে। আরেকটা ব্যাপার, যে লিস্ট, অযোগ্য লিস্ট প্রকাশ হয়েছে আজকে, এবং মহামান্য বিচারপতি অমৃতা সিনহার একটা জাজমেন্ট এসেছে যে
এসএলএসটি 2025-এর সমস্ত ওএমআর 10ই ডিসেম্বরের মধ্যে পাবলিশ করতে হবে। যদিও টেকনিক্যালি এটা সম্ভব কিনা 10 তারিখের মধ্যে সেটা কিন্তু দেখতে হবে। দেখা যাক এসএসসি কী করে। আমাদের সবার নজর কিন্তু আগামীকালের মামলার দিকেই থাকবে।